কর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয়কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। তারপরে যেটা হয় শুটিংয়ের বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশনে আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি। সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে, বা প্রতিনিধি আমি বলবো না, আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। কর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা কর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি? সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালকের। আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। গণমাধ্যমের কথা আমি বারবারই বলবো, বিশেষভাবে বলবো, আমি ভীষণ কৃতজ্ঞ। আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে, আপনারা সবাই এসেছেন। কারণ আমাদের এই গল্পটি, আমি সবসময় যেটা বলতে চাই যে সিনেমা তো জীবনের গল্প, এবং সিনেমার অনেক জনরা থাকে। আমরা বিভিন্ন জনরার সিনেমা করি, তো সিনেমা দেখি, সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে। তো আমাদের এই গল্পটি একেবারে জীবনের গল্প। সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনো তৈরি হয়ে নেই। তো এই যে আপনারা এসেছেন, তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে, এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান, সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন। সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই 1 ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছাবে। আপনাদের ভূমিকা বিশাল, অনেক বড়। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।